ফার্স্ট অফ অল আপনার প্রথম শর্ত হচ্ছে যে আইএলআর এর ক্ষেত্রে সাধারণত কোনো ক্রিমিনাল কনভিকশন থাকলে সেটা ছোট হোক বড় হোক সব ক্ষেত্রেই আপনাকে এটা উল্লেখ করতে হবে। এবং অবভিয়াসলি গুড ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনারা এই বিষয়গুলো আপনার বিবেচনা নেয় এবং এই জিনিসগুলি কিন্তু ভেরি সিরিয়াসলি আপনার নেওয়া হয় না। যেমন 10 বছরের অ্যাপ্লিকেশন করলো, সেই ক্ষেত্রে উনি যদি 10 বছরের মধ্যে আপনার 1 বছর বা 2 বছর যদি আপনি সেন্টেন্স ভোগ করে থাকেন, আপনার যদি জেল হয়ে থাকে, আপনি যদি কাস্টোডিয়াল সেন্টেন্স ভোগ করে থাকেন 2 বছর, তখন কিন্তু এই যে 10 ইয়ার্স আপনি হিসাবের মধ্যে কন্টিনিউয়াস রেসিডেন্সের মধ্যে ধরবেন। সাধারণত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক ইয়ে থাকে যে হয়তো 2 বছর বা 24 মাসের পরে হয়তো আপনি আবেদনটা করতে পারবেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ইন কান্ট্রি কনভিকশন গুলো নিয়ে যদি বলেন, অনেক সময় ছোটখাটো অপরাধের কারণে কারোর পানিশমেন্ট হয়ে গেল, কারোর হয়তো ভলান্টারি ওয়ার্ক হলো বা কমিউনিটি ওয়ার্কের পানিশমেন্ট হলো, কেউ হয়তো 3 মাস 6 মাস 1 বছর তারা এখানে অপরাধের জন্য সাজা খেটেছেন। কোন ধরনের সাজা খাটলে পরে আইএলআর এ প্রভাব ফেলে না বা কতটুকু প্রভাব ফেলে, এক্ষেত্রে কি ধরনের সতর্কতা নিতে পারে এই দেশের আইনে সাজাপ্রাপ্ত হলে? জি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন তানভীর ভাই। এখানে ফার্স্ট অফ অল আপনার প্রথম শর্ত হচ্ছে যে আইএলআর এর ক্ষেত্রে সাধারণত কোনো ক্রিমিনাল কনভিকশন থাকলে সেটা ছোট হোক বড় হোক সব ক্ষেত্রেই আপনাকে এটা উল্লেখ করতে হবে। এবং অবভিয়াসলি গুড ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনারা এই বিষয়গুলো আপনার বিবেচনা নেয় এবং এই জিনিসগুলিকে কিন্তু ভেরি সিরিয়াসলি আপনার নেওয়া হয়ে থাকে। তো আপনি যেটা বললেন যে 12 মাসের নিচে যদি ছোট কোনো নন কাস্টোডিয়াল বা কোনো কিছু হয়ে থাকে, তখন কিন্তু একটা রেস্ট্রিকশন রয়েছে। আর এ বিষয়ে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আপনার যখন কেউ লং রেসিডেন্স অ্যাপ্লিকেশন করে, যেমন 10 বছরের অ্যাপ্লিকেশন করলো, সেই ক্ষেত্রে উনি যদি 10 বছরের মধ্যে আপনার 1 বছর বা 2 বছর যদি আপনি সেন্টেন্স ভোগ করে থাকেন, আপনার যদি জেল হয়ে থাকে, আপনি যদি কাস্টোডিয়াল সেন্টেন্স ভোগ করে থাকেন 2 বছর, তখন কিন্তু এই যে 10 ইয়ার্স আপনি হিসাবের মধ্যে কন্টিনিউয়াস রেসিডেন্সের মধ্যে ধরবেন, সেই সময়টুকু কিন্তু বাদ দিতে হবে। সো আপনি ধরুন 12 বছর এই দেশে ছিলেন, এর মধ্যে হয়তো 2 বছর জেল খেটেছেন, এই 2 বছর কিন্তু আপনার 10 বছর বা কন্টিনিউয়াস লিগ্যাল রেসিডেন্সের ক্ষেত্রে, কারণ এই সেন্টেন্স যেই সময়টুকুতে আপনি থাকবেন বা বেইলে যেই সময়টুকু থাকবেন, সেইটুকুকে কিন্তু বাদ দিতে হয়। তো এটা একটা ইস্যু। আরেকটা যেটা বললেন আপনি আইএলআর এর ক্ষেত্রে 12 মাসের কম যদি কেউ কাস্টোডিয়াল সেন্টেন্স বা কোনো ধরনের নন কাস্টোডিয়াল সেন্টেন্স অপরাধ করে থাকেন, নন কাস্টোডিয়াল সেন্টেন্স বা ধরেন কোনো একটা কমিউনিটি ওয়ার্ক ওনাকে দেয়া হলো বা সাসপেন্ডেড অর্ডার দেয়া হলো, তো এই বিষয়গুলোকে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সাধারণত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে একটা স্পেসিফিক ইয়ে থাকে যে হয়তো 2 বছর বা 24 মাসের পরে হয়তো আপনি আবেদনটা করতে পারবেন। এখানে যে জিনিসটা আমরা দেখেছি যে the applicant has convicted or admitted for an offense which received non-custodial sentence or out of the court disposal less than 24 months before the date of the decision. So আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন, আপনি এই ধরনের অপরাধ হয়ে থাকলে আপনি 24 মাস অতিবাহিত হওয়ার আগে আপনি আবেদনটা করতে পারবেন না। তো এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। প্রিয় দর্শকদেরকে বলবো যে দেখেন, আপনারা যখন এই দেশে আসেন, আপনাদের মূল থাকার ক্ষেত্রে যে বিষয়টা থাকে যে আমি হয়তো ইনডিফিনিট লিভ টু রিমেইন নিয়ে থাকবো অথবা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করব একটা সময়, তো এর আগে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে কোনো প্রকার
কাউন্টি কোর্ট জাজমেন্ট, কোনো প্রকার ইভেন ব্যাংক্রাপসি, অথবা আপনার ক্রিমিনাল কনভিকশন, এটা কাস্টোডিয়াল হোক নন কাস্টোডিয়াল হোক, তো এই বিষয়গুলি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই আপনি যদি আরেকটু পরিষ্কার করে বলেন এই জায়গাটায় যে সাজা ভোগ করার পর তার ক্রিমিনাল রেকর্ডটি অনেক সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে যে এই ক্রিমিনাল রেকর্ডটি 3 বছর থাকবে, 4 বছর থাকবে বা 6 বছর থাকবে। এরপর সাধারণত অনেক ক্ষেত্রে এই ক্রিমিনাল রেকর্ডগুলো রাখা হয় না। তো এই টাইম থ্রেশহোল্ডটার ব্যাপারে আরেকটু যদি আপনি বিস্তারিত এটা আপনার একটু মানে জটিল ইন এ সেন্স। আপনার কিছু কিছু আপনার কনভিকশন রয়েছে যেগুলো আপনার 4 বছর পর্যন্ত থাকে, অনেকগুলো আছে আপনার সিরিয়াস এগুলো রেকর্ডে থাকে আপনার 11 বছর। এটা সম্পূর্ণ আসলে একটা ক্রিমিনাল লয়ের ম্যাটার, বাট আমি এই বিষয়টাতে বিস্তারিত যাচ্ছি না। বাট সাধারণত যে জিনিসটা আমি যদি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে কারো যদি সেন্টেন্স 12 মাস থেকে 4 বছর হয়ে থাকে, তাহলে তাকে কিন্তু আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন বা ইয়ার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, আপনার সিটিজেনশিপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 15 বছর অতিবাহিত হতে হবে এই ইয়ের জন্য। well obviously as I said there are some exceptions, but আরেকটা ক্ষেত্র হচ্ছে যদি 12 মাস থেকে 4 বছরের নিচে এবং 12 মাসের কম যদি হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু 10 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন না। এখন ধরুন আপনি এই দেশে এসেছেন, 2 বছরের মধ্যে আপনি একটা ক্রাইম করে ফেলেছেন, আপনার জন্য হয়তো 6 মাসের সাজা হয়েছে। সো আপনি যখন আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন আবেদন করবেন, এই সাজা হওয়ার পর আপনাকে 10 বছর অপেক্ষা করতে হবে সাজা ভোগ করার পর থেকে। আরেকটা হচ্ছে যে যদি আপনার কোনো প্রকার নন কাস্টোডিয়াল সেন্টেন্স থেকে থাকে, ছোটখাটো কোনো ইস্যু, তাহলে আপনাকে নর্মালি যেটা হয়, আপনাকে 3 ইয়ার্স পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই ইয়েটা শেষ হওয়ার পরে আপনি আইএলআর বা আপনার সিটিজেনশিপের আবেদন করতে পারবেন। তো এই বিষয়গুলি খুবই জটিল। অবভিয়াসলি আপনারা আপনাদের সকল ডকুমেন্টেশন এবং কখন কি হয়েছে, কখন আপনার ইয়েটা অ্যাটাচমেন্ট হয়েছে, আপনার ইয়েটা শেষ হয়েছে কবে, সবগুলো বিষয় নিয়ে আপনারা আপনাদের দক্ষ আইনজীবীর পরামর্শ ছাড়া আবেদন করবেন না। এটা হচ্ছে আমার উপদেশ বা অপিনিয়ন।